করছি। আর এই যে দিদি আসলো, কি জানি বলছিল, তো এখন মনে পড়ছে না, ভয়েস যখন দিচ্ছি তখন মনে পড়ছে না। তো দিদিদের বাড়িতেও আজকে কেউ নেই, বড় বউ নেই, ছোট বউ নেই, তো সেজন্য আমরা দুজনেই আছি বাড়িতে। এই বাড়ি ওই বাড়ি এরকম করেই গল্প আলাপ আলোচনা চলছে আর কি। তো দিদি জানি কি বলছে, আমি কাজ করছি। আর গরমের জন্য কে কোথায় যাবে বলো, গরমের জন্য আর থাকা যাচ্ছে না। বন্ধুরা দেখো, এখন এই যে বাইরেটা ঝাড় দিতে আসলাম, এই যে মন্দিরের সামনটা ঝাড় দিচ্ছি। ঘাসগুলো না পুরোপুরি কেন জানি মারা যায়নি, এটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি। ওই সাইডগুলো তো দেয়নি ভালো করে, এই জায়গাটা পরিষ্কার করা লাগবে আজকে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা কত বড় ওল গাছ হয়েছে আমাদের নিচে, আরো গজাইছে হবে না। ওই বাড়ির ভেতরে স্থল পদ্মটা এখন কাটে দিতে হবে, এই গাছটা বড় হচ্ছে। বন্ধুরা দেখো কুমড়ো হয়েছে এখানে, আজকে কুমড়োর ডগা খাবো। এইদিকেও না সজনা হয়েছে কি সুন্দর, সজনাগুলো পারলে হয় না, আমার যে কুড়িয়ে পারবে। ওই যে একটা মরিচ হচ্ছে, ওইটা সিধা কাটে ওইটা। হ্যাঁ, এই দেখো শাক তুললাম, এখন শাক রান্না করব। দুই কেজি দুধ ঢাললাম, দেবেন বর্মন খাইবে। বাইরের সব কাজ কমপ্লিট করে দেখো একবারে স্নান করে ঘরে আসলাম। এত গরম পড়েছে, একটু কাজ করলেই বারবার শুধু স্নান করতে ইচ্ছে করে। তো দেখো স্নান করে এই যে একটু ক্রিম লাগাচ্ছি, মানে সানস্ক্রিন লাগাচ্ছি। ক্রিম তো লাগাতেই ইচ্ছে করে না, তবুও লাগাতে লাগে, তাই না? আর দেখো রান্নাঘরে আসলাম এখন, এই যে সবজি কাটছি, তখন যে এই যে কুমড়োর ডগা তুলে আনলাম, এটাই রান্না করব আজকে। কুমড়োর ডগা, আলু, কাঁঠালের গুটি, আমরা কাঁঠালের গুটিই বলি, কাঁঠালের যে বীজটা হয় ওইটা, আর একটা কি দুটো কাঁকরোল দিয়েছি, দিয়ে এই তরকারিটা রান্না করব। আর আলু সেদ্ধ বসিয়েছি। আজকে খাবো পান্তা ভাত, এত গরম লাগছে না, এমনি ভাত খেতে ইচ্ছে করছে না। দেখো বন্ধুরা, তখন যে কুমড়ো শাকটা তুললাম, এই যে কুমড়ো শাকটা কেটে নিয়েছি, আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করব। প্রেসারে আলু সিদ্ধ বসিয়েছি, আর এই তরকারিটা রান্না করব করে পান্তা ভাত খাবো। কালকে আমার পান্তা ভাত খাওয়ার খুব ইচ্ছে গেছিলো, কিন্তু পরে তো বিরিয়ানি আনা হলো, আর পান্তা ভাত খাওয়া হয়নি, তো ওইটা ফ্রিজে রেখে দিয়েছি, ওইটাই আজকে খাওয়া দাওয়া হবে। তোমাদের দাদাভাইও বললো ঠিক আছে পান্তা ভাত খাবো, লঙ্কা দিয়ে, আলু সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সেই টেস্ট লাগে খেতে কিন্তু। তো আজকে ওরকম করেই খাবো। দেখো বন্ধুরা, আলু সেদ্ধর জন্য এখানে পেঁয়াজ আর লঙ্কা, শুকনো লঙ্কা, এটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি তরকারিটা রান্না করব, আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখবো। দেখো এই যে এখন তরকারিটা বসিয়ে দিলাম, কি সুন্দর লাগছে না কালারটা দেখতে, সবুজ সাদা একসাথে, খুব ভালো লাগছে কিন্তু। যখন ভিডিও এডিট করি না, আমি যখন তরকারিগুলো রান্না করি, মানে ওই ভিডিওটা যখন এডিট করি, তখন খুবই ভালো লাগে, সবুজ কালার, তারপর যখন টমেটো দেই লাল কালার, দেখতে খুব সুন্দর লাগে কিন্তু। তো দেখো এই যে তরকারিটা হলুদ লবণ দিয়ে এখানে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখো এখন এই যে মাটির ঘরে আসলাম মশলা বাটার জন্য। এই যে সর্ষে বাটা একটু দিব, আর আদা, এই যে লঙ্কা আছে এখানে, আর রসুন, এটা দিয়েই রান্না করব।
আর এখানে যদি একটু শুকটি মাছ দেওয়া যেত না আরও টেস্ট লাগতো। তো শুকটি মাছ আজকে নেই, তোমাদের দাদাভাইকে কয়েকদিন থেকে বলছি একটু শুকটি মাছ নিয়ে আসবে, তো ওর মনেই থাকে না। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়েই খেতে লাগবে, তাই না? তো দেখো আমার মশলাটা বাটা হয়েছে, এখন এটা নিয়ে যাব ওই ঘরে। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে থাকতে পারছি না। কুমড়ো সবজিটাতে মশলা দিলাম, মশলা দিয়ে ওটা আবার ঢেকে দিলাম একটু সেদ্ধর জন্য। দিয়ে দেখো এখন এখানে আলু সেদ্ধটাও করে নিচ্ছি। আর আলু মাখাটা না খুব টেস্ট হয়েছিল, অনেক দিন পর এরকম আলু মাখা খেলাম। আর আলু মেখে দেখো এখন এই যে কতগুলো কাপড় ছিল, মানে স্নানের যে কাপড়গুলো, সেগুলো এখন দেখো মেলে দিচ্ছি এখানে। আর এখনও কিন্তু আমার তরকারিটা হয়নি, কিন্তু এই গরমে একটার পেছনে থাকলে তো চলবে না, তাই না? প্রচণ্ড গরম, দেখো কি রোদ। তো তরকারিটা তো ওখানে হচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে আমি এই যে জামা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিই। আর ছেলেকেও বারবার বলছি তাড়াতাড়ি স্নান কর, যে গরম পড়েছে, স্নান করে তারপর একসাথে বসে খাওয়া দাওয়া করব, খেয়ে একটু রেস্ট নিব। আর এই রোদের মধ্যে কোনো কাজও করতে পারবো না। আর তোমাদের তো তখন বললামই আমার শরীরটা বেশি ভালো না, মুখটা ফুলে গেছে, চোখ ব্যথায় এক চোখ, মানে ডান চোখটা, ওই ডান চোখে তো আমার খুবই প্রবলেম, তো ডান চোখটায় খুব ব্যথা। দেখো, আর এই রকম গরম পড়লেই আমার চোখের প্রবলেম বেশি হয়। তো দেখো আমার তরকারিগুলো হয়ে গেছে। দেখো বন্ধুরা, ছেলে আর আমি এখন খেতে বসেছি। আর পান্তা ভাতটার এত টেস্ট লেগেছিল না, আর অনেক দিন পর খেয়েছি, মানে এত তৃপ্তি কি বলবো তোমাদের, আর ভেতরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে এখন রান্না করছি রাত্রিবেলার খাবার। এই যে এখানে ভাত, আর এখানে যে ডাল, আর শুকটি মাছ আর আলু ভাজা করেছি, এই যে দেখো। আর দুপুরের একটু তরকারি আছে, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। এই গরমে আর কি রান্না করব বলো? মাছ মাংস খেতে ইচ্ছে করে না, ডিমও খেতে ইচ্ছে করে না। ফ্রিজে ডিম আছে কিন্তু খাবো না, এই গরমে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, শুধু জল খেতে ইচ্ছে করে। তো তবু তো খেতে লাগবে, তাই না? না হলে আবার অসুস্থ হয়ে যাব। তো রান্না হলেই খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না। আর নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো আজকে এখানেই রেখে দিচ্ছি, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।